কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নতুন ভবন নির্মাণের জন্য পুরনো ভবন ভেঙে ফেলা হলেও এখনো শুরু হয়নি নির্মাণ কাজ। ফলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে মাঠে গাছতলায় ও অস্থায়ী টিনশেড কক্ষে চলছে পাঠদান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৪ সালে এমপিওভুক্ত হয় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়। বর্তমানে ৪ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে এ প্রতিষ্ঠানে। কিন্তু দীর্ঘদিন ধরে ভবন সংকটে ভেঙে পড়েছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। নতুন ভবন নির্মাণের জন্য পুরনো জরাজীর্ণ ভবন ভেঙে ফেললেও নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। ফলে শ্রেণীকক্ষের অভাবে খোলা মাঠে, গাছতলায় এবং অস্থায়ী টিনশেড কক্ষে চলছে পাঠদান। ক্লাস করতে পারতেছি না, অনেক সমস্যা, আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। আমাদের আগে একটা ভবন ছিল, সেটা ভেঙে ফেলছে, এখন ওই ভবনটাও হচ্ছে না। একটা ভবন আছে টিনের, তো এখানে বৃষ্টি হলে ক্লাসরুমে প্রচুর পরিমাণে পানি ঢোকে, যার কারণে ছাত্রছাত্রীরা ঠিক মতন ক্লাস করতে পারে না বৃষ্টির সময়। ওয়াশরুমের ব্যবস্থা নেই। আমাদের পানি বর্ষাকালে যখন আমরা ক্লাস করি তখন পানি করে আমরা পড়তে পারি না ঠিকভাবে। ১৯৬২ সালে স্থাপিত হয়েছে, কিন্তু আগে যেরকম ছিল এখনো সেরকম। আমাদের রুম নাই, ভালো কোনো রুম নাই, যা টিনের ঘর আছে তাও ভাঙাচুরা। শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের এমন পাঠদানে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা। যে কক্ষটা আছে সেখানে ক্লাস নিতে গিয়েছিলাম, কিন্তু কক্ষের যে বর্তমান যে পরিবেশটা ক্লাস নেওয়ার মতো নয়। আমাদের পর্যাপ্ত অবকাঠামোর কারণে আমরা ক্লাসরুম সংকটের কারণে আমরা বাইরে ক্লাস নিতে হচ্ছে। আমাদের এখানে অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে, আমাদের ভবনের অভাব রয়েছে, আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব রয়েছে। যে কয়েকটা টিনশেড আছে, ওই টিনশেডে আমরা বৃষ্টি পড়লে ক্লাসরুম অনুপযোগী হয়ে যায়, শিক্ষার্থীরা বসতে পারে না। আমাদের পরে একটা ভবন গাছতলাতে, ওই ভবনের কাজটা শুরু হয়েছে, কিন্তু আমাদের এই জায়গায় ভবনটা হইতেছে না। কেন হইতেছে না এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। বর্তমান যুগে দেশ সন্তান অনেক উন্নত হয়েছে, কিন্তু এই বাচ্চারা এই নিচে মাটির মধ্যে বসে ক্লাস করবে, এটা কিন্তু আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দেখা গেছে অ্যাডক কমিটি এখন নাই, যার কারণে এটা দায়িত্ব এখন প্রধান শিক্ষকের। উনি তো যেহেতু একটা তদারকি করবে, উনি করতে পারতেছেন। এটা যদি বলেন যে আপনার অবকাঠামো এরকম কেন, যদি এটা কোনো বা কাউকে দায়ভার দিতে হয়, আমি সরাসরি প্রধান শিক্ষককে দিব। স্কুলে ভাঙাচুরা দরজা জানার সবগুলো দেখেন আপনারা, অনেক খালি। এখানে বিশেষ করে যেহেতু স্কুলের প্রধান শিক্ষকের সব, আমি ধরে নিব যে হেডমাস্টারের কোনো দুর্বলতা আছে, এই জন্যই স্কুলের তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগছে না। শুধু শ্রেণীকক্ষ সংকটই নয়, ভবন ভাঙার সময় শৌচাগার, পানির ট্যাঙ্ক ও মোটর অপসারণ করায় দেখা দিয়েছে তীব্র পানি ও স্যানিটেশন সংকট সহ নানা সমস্যা। আমাদের যে বিল্ডিংটা ছিল ১৯৯৪ সালের, ওইটা কিন্তু জরাজীর্ণ অবস্থা ছিল। আমাদের স্টুডেন্টের মাথায়, অফিস থাকার কারণে অফিসের শিক্ষকদের মাথায়ও ভাঙি পড়ে। আমি সাইড টেন্ডার দিয়ে খুলে দিছি, বিল্ডিং চলে গেছে, কিন্তু খালি জায়গা পড়ার কারণে এখন আমাদের এখানে যত্র রাত্রেও যে কোনো লোক ঢুকে, সীমানা প্রাচীর নাই। আর প্রক্ষালন ভেঙে ফেলেছি, ট্যাঙ্কি মোটর খুলে ফেলছি। এখন আমরা নানাভাবে সংকটে আছি। শিক্ষকরা টয়লেটে যাবে, মসজিদ ছাড়া জায়গা নাই। স্টুডেন্টগুলো প্রাইমারিতে ধর্ণা দেয়, এরাও আমাদেরকে বিরক্ত করে। ইতিমধ্যে আমার যে গ্রন্থাগার আছে, গ্রন্থাগারিক আছে, কিন্তু আমাদের বইগুলা লেনদেন করার মতো একটা জায়গাও নাই। মহিলাদের বসার আলাদা কোনো জায়গা নাই, নামাজের জায়গা নাই, স্টুডেন্টদের মহাজের জায়গা নাই। আমাদের বিজ্ঞানের ল্যাব করার জন্য বিজ্ঞানের যন্ত্রপাতি সবে আছে, কিন্তু দেখানোর মতো একটা পরিবেশও নাই। এদিকে আমতলী উচ্চ বিদ্যালয়ের জন্য নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শুরুর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। 2018-19 অর্থবছরে 85 লক্ষ টাকা বরাদ্দ হয়। পরবর্তীতে ঠিকাদার কাজ পেয়েও কাজ শুরু করে নাই। আমি এটাকে আবার ক্যান্সেল করে আবার নতুন টেন্ডার করা হয়েছে। নতুন টেন্ডারে এই গত 2/4/2026 এটা ওয়ার্ক অর্ডার হয়। আমি ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি, যে উনি বলছে যে এই সপ্তাহ নয়, সামনের সপ্তাহে উনি এখানে মালামাল ঢুকাবে, কাজ শুরু করবে। 2018-19 অর্থ বছরে তাদের জন্য একটি ভবন বরাদ্দ হয়েছিল, যেটা 4 তলা ভিত বিশিষ্ট 1 তলা ভবন। তো এই বরাদ্দটি যিনি ঠিকাদার কাজ পেয়েছিল, এই ঠিকাদার কাজ না করার দরুন এটি আবার রিটেন্ডার হয়েছে। তো রিটেন্ডার হয়ে সেটার ওয়ার্ক অর্ডারও ঠিকাদার পেয়েছে গত 2 এপ্রিল। তো আশা করা যাচ্ছে তিনি ওয়ার্ক অর্ডার যেহেতু পেয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে মালামাল এনে কাজ শুরু করবেন।
দ্রুত ভবন নির্মাণ কাজ শুরু করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।